জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরাতিল ফাজাতে, আমি আল্লাহ রাসূলকে মহিলার উপরে হঠাৎ চোখ পড়ে যাওয়া সম্পর্কে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, মহিলাদের উপরে যদি হঠাৎ চোখ পড়ে যায় তাহলে কি করব? তিনি বলেন, ফামারানি, তিনি আমাকে আদেশ করলেন, আন আসরিফা বাসারি, আমি আমার চক্ষু ফিরিয়ে নিব। তিনি বলেন যে তিনি আমাকে আদেশ করলেন আমি আমার চক্ষু ফিরিয়ে নিব। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ ইজমানুলি সিত্তান আনফুসিকুম, তোমরা 6টি জিনিসের জিম্মেদারি নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, তোমরা 6টা কাজ করো। 1, অসদুকে হাদ্দাসতুম, কথা বললে সত্য কথা বলো। 2, ওয়াফিজা ওয়াদতুম, ওয়াদা করলে পূর্ণ করো। 3, অদ্বৈজা উতুমেন্তুম, আমানত রাখা হলে সময়তা প্রদান করো। মসজিদের, মাদ্রাসার, স্কুলের টাকা জমা আছে, সময়তা প্রদান করো। 4, অফাজু ফরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না। 5, অকুফ আইদিয়াকুম, দলীয় হাত ব্যবহার করো না, ক্ষমতা ব্যবহার করো না, হাত সংবরণশীল করে রাখো। 6, গুজ্জু আবসারাকুম, চক্ষু নিচু করো। আমি জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। সম্মানিত মসজিদের মুসল্লি, পুরুষ ও নারী, সকল দ্বীনি বোন ভাইয়ের কাছে অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 6টি জিনিস করো, জান্নাতে নিয়ে যাওয়ার বিষয়টি আমার কাছে রইল, কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 1, কথা বললে সত্য কথা বলো। 2, আমানত রাখা হলে প্রদান করো। 3, ওয়াদা করলে পূর্ণ করো। 4, জেনায় লিপ্ত হয়েও না। 5, সংবরণশীল রাখো হাতকে, হাত ব্যবহার করো না। 6, চক্ষু নিচু রাখো অপর নারী হতে। জিম্মেদারি আমার, কিভাবে আমি জান্নাতে নিয়ে যাব। সম্মানিত দ্বীনি মুসল্লি ভাইদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, বিশেষ করে তোমাদের যুবক বলছি, কিভাবে তোমার দিন কাটে তুমি কি বুঝতে পারছো? তোমাকেই বলছি, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে চক্ষু নিচু করে, যে হঠাৎ চোখ পড়ে গেলে ফিরিয়ে নিতে হবে। যদি আমি নিচু রাখতে পারি তাহলে আল্লাহর নবী আমাকে জান্নাতে নিয়ে যাবেন। বলো তোমার মোবাইলের কি হবে? তোমার মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়ে নাচে, তোমার স্বভাবই খারাপ, তোমার চরিত্র আচরণ খারাপ।